পরিষ্কার করাটাই সবচেয়ে কষ্টের, তাছাড়া তেমন কোনো কষ্টের কাজ নেই। তো এক এক জোড়া ছোট বাচ্চা আমাদের এদিকে বিক্রি হইতেছে বর্তমান 250 টাকা জোড়া। তো এই চিলা কবুতরের বাচ্চা কিন্তু যখন ফুটে এরকম কালোই হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো বর্তমান কবুতরের কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিতেছে, তার মধ্যে একটি হচ্ছে যে কবুতরের প্যারালাইসিস হয়ে যাইতেছে। তো এই সমস্যাটা কিন্তু এই যে ঠান্ডা যাওয়ার পরে যে গরমটা আসে, তো এই সময়টাতে কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দেয়। তো আমার ঘরের মধ্যে কিন্তু একটি কবুতরের এই সমস্যা হয়েছে। তো এই সমস্যাটা মূলত ভিটামিনের অভাবজনিত কারণে হয়ে থাকে, অনেক সময় ক্যালসিয়ামের অভাবজনিত কারণে হয়ে থাকে। আর আমার কবুতর যখন এরকম প্যারালাইসিস হয়ে যায়, তখন আমি আমার কবুতরগুলোকে ভিটামিন B1, B12, B6 যে ওষুধগুলো পাওয়া যায় সেই ওষুধগুলোই খাওয়াই। তো এগুলো খাওয়ালেই মোটামুটি কবুতর সুস্থ হয়ে যায়। তো যে কথাটা বলতেছিলাম যে কবুতরের ঘর পরিষ্কার করতেছি আমি, তো এই কবুতরের ঘর পরিষ্কার করাটা কিন্তু খুবই কষ্টের একটা কাজ। তো কবুতরের বাচ্চা বিক্রি করে যখন টাকাগুলো পাই তখন খুবই ভালো লাগে, কিন্তু যখন এই খাঁচাগুলো পরিষ্কার করতে হয় তখন কিন্তু খুব খারাপ লাগে। তো দেখেন কি পরিমাণ ময়লা হয়েছে। তো নিচের মধ্যে দেখেন আমি কিন্তু পরিষ্কার করতেছি। তো আমি কিন্তু এটা 15 দিন পর পর একবার করে পরিষ্কার করি। গত 15 দিন আগে পরিষ্কার করছি, তো আজকে আবার ঢুকলাম। তো আমার কবুতরগুলো মোটামুটি সবগুলোই ডিম বাচ্চায় চলে আসছে, সবগুলোই ডিম দিয়েছে। তো এই দেখেন নিচে কতগুলো ডিম আবার নষ্ট করছে, এই যে দেখেন 6টা ডিম, 3 জোড়া কবুতর কিন্তু ডিম নষ্ট করছে। এইভাবেই কিন্তু কবুতরের ঘর আমি পরিষ্কার করি 15 দিন পর পর। তো এই পরিষ্কার করাটাই সবচেয়ে কষ্টের, তাছাড়া তেমন কোনো কষ্টের কাজ নেই। আর কবুতরের কিন্তু রোগ বর্তমান খুবই কম হয়। কবুতরগুলোকে যদি নিয়মিত কৃমির ওষুধ খাওয়ানো যায়, তারপরে কিছু জিঙ্ক, মাল্টিভিটামিন এগুলো খাওয়াই, তো এগুলো খাওয়ালেই মোটামুটি কবুতর ভালো থাকে। আর কবুতরের কিন্তু বর্তমান বাজার আগের থেকে একটু বাড়ছে। এক এক জোড়া ছোট বাচ্চা আমাদের এদিকে বিক্রি হইতেছে বর্তমান 250 টাকা জোড়া। তো বাচ্চা ভেদে কিন্তু 300 টাকা জোড়াও বিক্রি করা যায়। কবুতরের খাবারের দাম মোটামুটি আগের মতোই আছে, কিন্তু বাচ্চার দাম আগের থেকে একটু বাড়ছে। তো আপনারা যারা কবুতর লালন পালন করতে চান, তারা এই নিজে কাজ করার যদি আপনাদের ইচ্ছা থাকে, বিশেষ করে এই যে কবুতরের ঘরটা পরিষ্কার করতে হবে টাইম টু টাইম। কারণ যদি পরিষ্কার না করেন তাহলে কিন্তু কবুতর যদি আপনি লালন পালন করেন, কবুতরের বিভিন্ন সমস্যা হবে। বিশেষ করে এই যে কবুতরের যে পায়খানাটা আছে, এই পায়খানার থেকেই কিন্তু এক ধরনের গ্যাস সৃষ্টি হয়। আর এই গ্যাস যখন কবুতরের এই নাকের মধ্যে যায়, তখন কিন্তু কবুতর হাসি দেয়, কাশি দেয়। তো ঠান্ডা জনিত যে সমস্যা এগুলো হয়, তো বিভিন্ন সমস্যা হয়। বিশেষ করে কবুতরের মুখের মধ্যে ঘা হয়, কবুতরের খাবার রুচি থাকে না, কবুতর খেতে চায় না। আস্তে আস্তে কবুতরের বুকের মাংস শুকিয়ে যায় এবং কবুতরগুলো কিন্তু আস্তে আস্তে মারা যায়। এই জন্যই মূলত কবুতরের ঘর নিয়মিতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কবুতর কিন্তু ডিম বাচ্চা ভালো করে, আর বাচ্চার যে গ্রোথ, বাচ্চার গ্রোথ কিন্তু ভালো হয় এই নিয়মিত যদি কবুতরের ঘর পরিষ্কার করা হয়। তো আমি আপনাদের কিছু বাচ্চা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিম দিয়ে দিছে, তো এই ডিমগুলো কালো হয়ে গেছে, তো এই ডিমগুলো ফুটবে। তো এটা হচ্ছে গিরিবাজ কবুতরের ডিম। তো মোটামুটি অনেক বাচ্চাই দিয়েছে এবার। আপনাদের কিছু বাচ্চা আমি দেখাই। এই যে দেখেন এক জোড়া চিলা কবুতরের বাচ্চা। তো এই চিলা কবুতরের বাচ্চা কিন্তু যখন ফুটে এরকম কালোই হয়। এই যে দেখেন আমার কবুতরটা। তো দেখেন 2টি বাচ্চা দিয়েছে, 2টি বাচ্চা কিন্তু এক সমান। তো বাচ্চা 2টি মোটামুটি অনেক ভালো। তো এদিকে দেখেন লাল চুল্লির বাচ্চা, এই যে দেখেন। তো এই বাচ্চাটা দেখেন, একটা বাচ্চা ছোট হয়েছে, একটা বাচ্চা বড় হয়েছে। এগুলোকে আমি মুরগির ফিড খাবার দিতেছি। তো মুরগির ফিড খাওয়ালে এই বাচ্চার গ্রোথ গুলো ঠিক হয়ে আসবে। এই কর্নারের 2টা বাচ্চা দিছে, এই যে বাচ্চা দেখাই। তো এই কবুতরটার বাচ্চা কিন্তু দেশি কবুতরের বাচ্চার যে কালার এরকমই হয়। তো এটা কিন্তু গিরিবাজ কবুতর, তো মান ততটা ভালো না, এই জন্য মূলত বাচ্চার কালার এরকম ফেটে বের হয়। এই যে দেখেন, তো বাচ্চার সাইজ কিন্তু অনেক ভালো হয়, এই জন্যই মূলত এই কবুতর জোড়া এখানে রাখছি। যেহেতু এখানে ঘরের ভিতরে আবদ্ধ অবস্থায় কবুতর গুলো আছে, আর আবদ্ধ অবস্থায় কবুতর থাকলে কবুতরকে একটু ভালো খাবার দিতেই হবে। এটা আপনারাও বোঝেন, আমিও বুঝি। অর্থাৎ বন্দি করে যে কোনো জিনিস আপনি লালন পালন করেন না কেন, তাদেরকে কিন্তু খাবার ভালো। তো এই জন্যই মূলত খাবারটা ভালো দিতেছি। এখানে দেখা যায় যে 20 জোড়ার মতো কবুতর আছে। তো 20 জোড়া কবুতরের মধ্যে প্রায় 10 থেকে 12 জোড়া কবুতর কিন্তু প্রতি মাসে ডিম বাচ্চা করে। তো এখানে কিন্তু ছোট কোনো কবুতর নাই, যে ছোট ছোট বাচ্চাগুলো হয়, এই বাচ্চাগুলো যখন ছোট থাকে তখনই আমি বিক্রি করে দেই। আর বড় যে কবুতরগুলো আছে এগুলোই আমি রাখি। তো রাখি বলতে এই কবুতরগুলো অনেক দিন থেকেই আছে। আমার কবুতর কিন্তু মাশাআল্লাহ নষ্ট হয় না আল্লাহ তাআলার রহমতে। তো সেদিন একটি কবুতর আমি কিনে আনছি, তো আপনাদের ভিডিও দিতে চাইছিলাম, হয়তো যে কোনো কারণবশত দেওয়া হয়নি। তো কবুতরটা আমি আপনাদের দেখাই। একটি ঘিয়েচুলির পায়রা আমি কিনে আনছি। তো আমার কাছে 260 টাকা নিয়েছে পায়রাটা। তো আমার একটি পায়রি ছিল ঘিয়েচুলির, এই জন্য মূলত পায়রাটা আমি নিয়ে আসছি। পায়রাটা আমি দেখাই আপনাদের। তো এই যে দেখতে পাচ্ছেন পায়রাটা আমি ধরলাম। এই কবুতরগুলোর এক সময় একটা করে কবুতর গেছে 700-800 টাকা করে পিস। এই যে কবুতর জোড়া দেখতেছেন, এর বাচ্চা কিন্তু এই 2টা, কোনো মিস মার্কিং নাই কবুতরের, দেখেন একদম অরিজিনাল মুখী কবুতর। তো এই কবুতর জোড়া আমি নিয়ে আসছিলাম মোটামুটি 1300 টাকা দিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।